2015, 19, 21 এবং 23 সালে আসছে। এবং এই প্রশ্নটার ২টা রূপ আছে। একটা হলো যে তাপ পরিবাহিতার ক্ষেত্রে ওয়াইডম্যান-ফ্রান্স সূত্র প্রতিপাদন করো। আরেকটা রূপ হলো ধাতুর ক্ষেত্রে মুক্তোলীকরণ তত্ত্ব ব্যবহার করে ওয়াইডম্যান-ফ্রান্স সূত্র প্রতিপাদন করো এবং দেখাও যে সকল ধাতুর জন্য লরেন্জ সংখ্যার মান অভিন্ন। ঠিক আছে? এখানে অভিন্ন লেখাটা বাদ দিচ্ছে, কিন্তু অভিন্ন আছে। ঠিক আছে? এখন দেখো, এই ২টো প্রশ্নের জন্য উত্তর কিন্তু এক। ঠিক আছে? জাস্ট এই পুরোটা লিখে দেবা, তাইলেই হবে। এখন দেখি, বলছে যে সূত্রটা দেখি। এটা খুব ইজি। করবো কি, এই কে এবং এইটা, এই ২ জায়গায় ২টার মান বসায় দিলেই তোমার ফল এসে যায়। ওকে, খুব ইজি। দেখো, সূত্রটা হলো কি, যদি তোমার তাপমাত্রা স্থির থাকে তাহলে তাপীয় পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহিতার অনুপাত সবসময় একই থাকবে। মানে এই সূত্রটা, ঠিক আছে, এই দুটোর অনুপাত সবসময় কি থাকবে? একই, মানে ধ্রুবক। আর একই তোমার ওয়াইডম্যান-ফ্রান্স সূত্র বলে। এখানে কে হলো তোমার তাপীয় পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহিতাকে এইটা দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে? এটা খুব ইজি। এখানে কে আর এই নিচেরটার মান বসায় দিলে তোমার এটা প্রমাণ হয়ে যাবে। এখন দেখো, এখানে তোমার কে এর সূত্র হলো এইটা, মানে পাই এন কে টি। ওইখানে সমস্যা আছে, এখানে টাউ আছে, টাউটা বাদ গেছে। ঠিক আছে? টির পরে এখানে টাউ আছে, টাউটা আসেনি প্রিন্টে। যখন উপরের মানটা বসাবো কি হবে দেখো, তোমার এম এম কাটা যাবে, তারপর টাউ টাউ কাটা যাবে, তারপর তোমার এন এন কাটা যাবে। তাহলে তোমার মেইনলি উপরে থাকবে পাই স্কোয়ার কে স্কোয়ার টি, এইটা। আর নিচে থাকবে 3 ই স্কোয়ার, এইটা। ঠিক আছে? এখন দেখো, এখানে একটা বিষয় হলো যে তোমার পাই স্কোয়ার কে, মানে পাই স্কোয়ার কে স্কোয়ার বাই 3 ই স্কোয়ার, এটা হলো তোমার ধ্রুবক। ঠিক আছে? সেজন্য এটা আমরা লিখে দিলাম যে এটা একটা ধ্রুবক। তাহলে হবে কে বাই এইটা ইকুয়াল টু টি, মানে সমানুপাতিক। প্রমাণ এসে গেল। কিন্তু যদি তোমার প্রশ্ন বলা থাকে যে তাপমাত্রা হলো স্থির, তাহলে তোমার এরকম হবে যে কে বাই এ, মানে কে বাই এইটা ইকুয়াল টু ধ্রুবক। দুটোর ক্ষেত্রে সেমই। যদি প্রশ্ন বলা থাকে, না থাকলে নাই, সমস্যা নেই। এখন দেখো, এই যে আমরা এইটা দিলাম, এটার আর একটা নাম আছে, সেটা কি লরেন্জ সংখ্যা। ঠিক আছে? মানে এল বা লরেন্জ সংখ্যা। এইখানে তোমার কে হলো বোলসমান ধ্রুবক, কি হলো ইলেকট্রন চার্জ। এখন দেখো, যদি কে এর মান যদি তোমার সবসময় সেম থাকে বলছো ধ্রুবকের, এবং ইলেকট্রনের চার্জও সেম থাকে, পায়ের মানও সেম থাকে, তার মানে কি এটা পুরোটাই সবসময় ধ্রুবক থাকে। এবং এইটা তোমার বলা যায় যে সকল ধাতুর জন্য এই সংখ্যার মান একই থাকে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম কি, যে এই সূত্রটার নাম হলো ওয়াইডম্যান-ফ্রান্স সূত্র। এবং এখানে এল এর মান হলো এইটা। আহ, এখানে এল এর মান হলো এইটা। ঠিক আছে? এবং ইহাকে বলা হয় লরের সংখ্যা। এবং সকল ধাতুর জন্য যেহেতু তোমার কে এর মান একই থাকে, তার মানে এল এর মানও কি থাকবে? একই থাকবে। এখানে এই যে কে, লরেন্সের মান, ইলেকট্রনের মান, এল এর মান, সেগুলো না লাগলেও চলবে। ঠিক আছে? এই প্রথম ব্যাখ্যা দাও, তাইলেই হবে।